হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে আহিরিকে রেগে রেগে চলে আসতে দেখছে বৃন্দা। জিজ্ঞেস করছে যে কি হয়েছে, রাঙা কি তাকে কিছু বলেছে? আর মনে মনে বলছে বৃন্দা যে নির্ঘাত নতুন করে কোনো অশান্তি হয়েছে নিশ্চয়ই। এরপরে বৃন্দা যখন বলছে চল একটু আমার ঘরে গিয়ে বসবে, এই বলে বৃন্দা যখন নিজের ঘরে আহিরিকে নিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আহিরি বলতে শুরু করছে যে বৃন্দা আর মেজ বৌদি এরা দুজনে মিলে রাঙাকে বাড়ি থেকে বের করে দেওয়া নিয়ে এর আগে তো অনেক প্ল্যান করছিল, টপিক তুলছিল, তো সেটা আবার শুরু করতে হবে। এমনকি এবার তার কথা নাকি বাড়িতে মা বাবা একলব্য সবাইকে শুনতে হবে, কারণ আহিরি আর ধৈর্য ধরতে পারছে না। আর বৃন্দা নাকি আহিরিকে এর আগে একবার বলেছিল যে হেল্প করবে, তাই বৃন্দাকে বলছে যে বৃন্দা যাতে একলব্যের মা বাবার সাথে আর একলব্যের সাথে একবার অবশ্যই কথা বলে এই বিষয়ে। এক কথাই হচ্ছে আহিরির কথা শুনে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাঙা আর একলব্যের ডিভোর্সটা ডিলে হওয়াতে কোথাও না কোথাও আহিরি একটা ইনসিকিউর ফিল করছে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে একলব্য সেখান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে কিন্তু আহিরির কথাটা শুনতে পায়, আর শুনতে পেয়ে আহিরিকে জিজ্ঞাসা করছে যে রাঙামতির ব্যাপারেই কথা বলছিলে তাই না? একলব্য জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। প্রথমত তো আহিরি একলব্যের কথা শুনে একটু ভয় পেয়ে যায় যে না জানি একলব্য কি কি শুনতে পেয়ে গেল। তারপর একলব্যকে বলছে তার এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবার একলব্য আর রাঙার সেপারেশনটা হয়ে যাওয়া উচিত। আহিরি আরও বলছে যে তার কারণ হচ্ছে এই সমস্ত যে অশান্তি হচ্ছে সেগুলো রাঙার জন্যই হচ্ছে। এরপরে কি হয়, একলব্যের কাছ থেকে আহিরি ডিভোর্স পেপারটা চাইছে। একলব্য তো শুনে অবাক হয়, কেননা কোথাও না কোথাও একলব্য কিন্তু রাঙাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রাঙা সেটা এখন একলব্যই ফিল করতে পারেনি এখনো সেটা ভালোভাবে। সেই কারণে ডিভোর্স পেপারের কথা শুনলেই কিন্তু একটা অস্বস্তিতে পড়ে যায় একলব্য। আহিরি বলছে ডিভোর্স পেপারটা আমাকে দাও, রাঙাকে দিয়ে আমি এক্ষুনি সিগনেচার করাবো, আর যতক্ষণ না সিগনেচার হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। আহিরি তো এই কথাটা বলে নিচে চলে যায়। বৃন্দা একলব্যকে বলছে এটাই সুযোগ, তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা নিয়ে আসো, পেপারটা কোথায়? না হলে কিন্তু দেখো এরকম একটা সিচুয়েশনে আহিরি কিন্তু কিছু একটা স্টেপ নিয়ে নিতে পারে, যেমন ধরো সুসাইড। তখন একলব্য বলছে বড় বৌদি প্লিজ এই ধরনের প্রভোকেটিভ কথাবার্তা বলে কিন্তু আহিরিকে আর উস্কে দিও না। যাওয়ার সময় আহিরি একলব্যকে এমনটাও বলেছিল যে তুমি যেমন দুদিকে প্রবলেম সাফার করছো তেমন কিন্তু আমিও করছি। একলব্য এদিকে বৃন্দাকে বলছে যে তোমার উস্কানিতেই কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে। তো একলব্য তো বৃন্দাকে একটু একটু সন্দেহ করছে। তখন বৃন্দা বলছে দেখো আমি কিন্তু কোনো কিছু বলিনি, ঠিক আছে, যা বলার আহিরি আমাকে বলেছে, আমি শুধু আহিরির বলা কথাগুলোই তোমাকে আওড়াচ্ছি। এরপর তো বৃন্দা আরও বলছে আমার তো সত্যি ভয়ে একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেননা এরপর যদি সত্যি সত্যি বৃন্দা কিছু করে বসে তখন এরকমভাবে একলব্যকে ভয় দেখাচ্ছে আর কি, যাতে একলব্য ডিভোর্স পেপারটা তাড়াতাড়ি বের করে দিয়ে সই করে এই সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলে, রাঙাও এই বাড়ি থেকে চলে যায়। এদিকে পাঞ্চালি রাঙার ঘরে এসে রাঙাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে। তখন পাঞ্চালি বলছে কিরে ব্যাগ গুছিয়ে তীরধনু গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে তুই কোথায় যাচ্ছিস শুনি? আর এদিকে নিচে আহিরি তো বলছে যে ও তো তোদেরকে ডিভোর্স পেপারে সিগনেচার না করিয়ে কোথাও যাবে না। এদিকে রাঙা কিন্তু কোনো কথা শুনছে না, ও একদম নির্দ্বিধায় নিজের ব্যাগপত্র গোছাচ্ছে আর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোথায় যাচ্ছে এটাই হচ্ছে দেখার বিষয়। পাঞ্চালি বলছে আমি শিওর, জানিস তো ওই বড় বৌদি রাঙার ওই আহিরির আর কি কানটা ভাঙিয়েছে। পাঞ্চালি বলছে কি রে মা বাবা জানে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? তখন রাঙা কিছু বলতে গেলে বলছে আরে তুই চুপ কর, জানে যে তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস, দাঁড়া মাকে ডাকছি, এই বলে মা মা করে ডাকতে শুরু করেছে। রাঙা বলছে আহ দিদি ভাই তুই চিৎকার করছিস কেন, আমি কোথাও যাচ্ছি না, আমি শুধু ঘরটা পাল্টাচ্ছি। তখন পাঞ্চালি বলছে ঘরটা পাল্টাচ্ছিস মানে কোন ঘরে যাবি? বলছে বুঝতে পারবি, আয় আমার সাথে, চল চল চল। এদিকে তো পাঞ্চালি চিন্তা করছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, এই রাঙার মাথাটা আবার কি করে বিগড়ালো, এই সব কিছু হচ্ছে ওই বড় বৌদির জন্য, পরিষ্কার বুঝতে পারছি। ওদিকে দেখা যাচ্ছে একলব্য নিজের ঘরে এসে ডিভোর্স পেপারটা খুঁজছে, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত পেয়েও যায়। তখন হঠাৎ করে রাঙা তার সমস্ত ব্যাগপত্র নিয়ে একলব্যের ঘরে গিয়ে হাজির। একলব্য তো দেখে অবাক হয়ে যায়, বলছে রাঙা তুমি এখানে? তখন রাঙা বলছে আজ থেকে সে এই ঘরেই থাকবে, আর আজ থেকে সে তার জায়গাটা ভাগ করে নিচ্ছে। একলব্য তখন অবাক হয়ে রাঙাকে জিজ্ঞাসা করছে যে আমি বুঝতে পারলাম না। রাঙা বলছে বউ হিসেবে তো আমার এই ঘরটাতেই থাকা উচিত তাই না? বউ হিসেবে তো আমি এর আগে এইটা কোনোদিনও দাবি করিনি, তাই আজ থেকে আমি এই ব্যাপারটা শুরু করলাম, আজ থেকে আমি এই ঘরেই থাকবো, আমি তোর স্ত্রীর মর্যাদাতে এই ঘরে থাকবো, তার যে এই ঘরেই থাকা উচিত সেটা এবার সবার বোঝা উচিত, আর আহিরি দিদিকেও ব্যাপারটা জানাতে হবে। তখন একলব্য বলছে তুমি জানো তো যে তুমি কথাগুলো যে বলছো কি বলছো? নিচে আহিরি ডিভোর্স পেপারটাতে সিগনেচার করাবে বলে দাঁড়িয়ে ওয়েট করছে।
তাছাড়া এই দিনটা আসবে তুমি তো জানতে রাঙামতি, তুমি তো নিজেই বলছিলে যে একদিন তোমাকে এই ডিভোর্স পেপারে সই করে চলে যেতে হবে। আর তাছাড়া আহিরির প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, যেটা আমাকে রাখতেই হবে। আর তাই সে আহিরিকে তার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না। রাঙা শুনে একটু মনটা খারাপ হলেও কিন্তু রাঙা জানে ভালো করে যে রাঙা কি করছে। কারণ এতদিন রাঙাও চাইছিল যে রাঙা ডিভোর্স পেপার দিয়ে চলে যাবে আর আহিরি দিদি এই একলব্যের জীবনে, তার উড়ানবাবুর জীবনে আসবে। কিন্তু যবে থেকে আহিরি সত্যিটা জানতে পেরেছে রাঙা, তখন থেকে তো বুঝে গেছে যে আহিরি মেয়েটা মোটেও সুবিধের নয়। আর এটা যখন একলব্য জানতে পারবে, তার উড়ানবাবু জানতে পারবে, তখন উড়ানবাবু এই ব্যাপারটা মেনে নিতে পারবে না। তাই তো এবার এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে রাঙামতি। এতদিন যে দাবিটা সে করেনি, এতদিন যে অধিকারটা নিয়ে সে কোনো রকম কোনো দাবি করেনি, সেইটা নিয়ে এখন সে দাবি করছে, যাতে আহিরি তার এই বদমাশি চালগুলো আর না চালতে পারে, আর এই পরিবারের আর ক্ষতি না করতে পারে। কারণ রাঙা তো পরিষ্কার বুঝে গেছে যে আহিরির আসল উদ্দেশ্যটা কি। এদিকে বাড়িতে নিচে বৃন্দা বাবা মাকে জানাচ্ছে যে আহিরি রাঙা আর একলব্যের ডিভোর্স পেপারটা সই না করিয়ে নাকি এখান থেকে যাবে না। একলব্যের মা তো শুনে অবাক হয়। তখন আহিরিকে বলছে যে বাড়ির এরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমার এই ব্যাপারটা মনে হলো, এটা কি তোমার ঠিক বলে মনে হচ্ছে এই সময়? অঙ্কুরদাও তখন বলছে যে আজকের দিনের মতো এই ব্যাপারটাকে ছেড়ে দাও আহিরি, কারণ ওদিকে বরদা শেষদা সবাই কিন্তু উত্তেজিত হয়ে রয়েছে। শুনে তখন সাত্তকী বলছে কেন, বাদ দেবে কেন? আহিরিকে সাপোর্ট করে বলছে বলছে যে একলব্য তো বাড়ির সবার সামনে বলছে যে রাঙা নাকি বাড়ির কাজের লোক নয়, তার স্ত্রী। তাই আহিরির গায়ে লেগেছে আর ও বাধ্য হয়েছে আজকে এই সইটা করার জন্যে, এই কাজটা করার জন্য সে উদ্যত হয়েছে আজকে। এবার তো একলব্যকেও একটা সিদ্ধান্তে আসতে হবে। আর তার মাকে বলছে সাত্তকী যে তোমরা তো সবসময় বলতে থাকো যে রাঙার সাথে অন্যায় হয়েছে, রাঙার সাথে অন্যায় হয়েছে, তাহলে কি আহিরির সাথে অন্যায়টা হয়নি? তোমরা সবসময় রাঙার ক্ষেত্রে এই পার্সিয়ালিটিটা করছো কেন? সবসময় একজনকে তোমার পার্সিয়ালিটি দেখাবে আর একজনকে তোমরা দেখাবে না, এমনটা তো হতে পারে না। এইভাবে বলে যাচ্ছে সাত্তকী আর কি তার মাকে। এদিকে তো একলব্য বলছে যে ডিভোর্সটা তো তোমাকে দিতে হবে। তখন ডিভোর্স পেপারটা রাঙা একলব্যের হাত থেকে কাড়িয়ে নেয়। বলছে যে এই ডিভোর্সটার জন্য আহিরি দিদি নিচে অপেক্ষা করছে, তো চিন্তা করিস না, ডিভোর্সটা হবে, সইটা করে দেব, তুই চিন্তা করিস না। আমি নিচে যাচ্ছি, কথা বলছি আমি আহিরি দিদির সাথে, আমি সব ব্যবস্থা করছি, তুই একদম চিন্তা করিস না, করাচ্ছি সই আমি। এই বলে তখন আহিরি রাঙা আর কি হাঁটা দিচ্ছে, নিচে যাবে। পাঞ্চালি বলছে রাঙা রাঙা দাঁড়াও দাঁড়াও, একবার মা বাবার সাথে কথা বলো, তারপর না হয়। বলে আরে মা বাবার সাথে কথা বলতেই তো যাচ্ছি, ছাড় আমাকে, বলে নিচে চলে যায় রাঙা। আর পেছন পেছন তখন একলব্য আর পাঞ্চালি যায়। এদিকে নিচে বরদা তো বলছে বাবা মাকে যে দেখো বাবা মা, এটাও তো সত্যি যে আহিরির সাথেও তো অন্যায় হয়েছে, তাই না? কারণ আহিরি তো একলব্যের জীবনে প্রথম থেকেই ছিল, রাঙা তো কোনোদিনই ছিল না ওদের মাঝখানে। এবার যখন রাঙার সাথে বিয়েটা হলো, তারপরেও কিন্তু আহিরিকে এরকম কোনো কথা একলব্য বলেনি যে আর সম্পর্ক রাখবে না বা কোনো কিছু, বরঞ্চ কমিটমেন্ট করে গেছে। আর তখন ময়না বলছে হ্যাঁ সেই কারণেই তো এই মেয়েটাও বিয়ে হয়ে যাওয়ার পরও একলব্যের সাথে থাকছে, তাই না? এইভাবে বলছে আর কি। ময়না বলছে আমার না এই মেয়েটাকে দেখে ভারী কান্না পাই। তখন ওপর থেকে একটা আওয়াজ ভেসে আসে, কান্না তো আমারও পায় রে। সেটা রাঙা বলছে। রাঙা ওপর থেকে হেঁটে হেঁটে চলে আসছে। সবাই তখন রাঙার দিকে তাকিয়ে আছে। রাঙার পেছন পেছন তখন একলব্য পাঞ্চালি সবাই দৌড়তে দৌড়তে চলে আসে। এদিকে তো রাঙাকে বলছে একলব্য যে তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি নিচে কেন এলে বলো তো? বলে কেন আসবো না, আহিরি দিদি তো অপেক্ষা করছে কাগজটাতে সই করানোর জন্যে, যাতে সইটা করিয়ে আমাকে সুরসুর করে বাড়ি থেকে বের করতে পারে আর নিজে সুরুত করে এসে ঘরের বাড়ির মধ্যে ঢুকে যেতে পারে। রাঙা বলছে কিন্তু সেটা তো আর সম্ভব হবে না। রাঙার কথা শুনে কিন্তু সবাই অবাক। সাত্তকী বলছে গা জোয়ারি নাকি, গায়ের জোরে থাকবে? একলব্যকে বলছে একলব্য তুই তো শুধু ওর দায়িত্ব নিতে চেয়েছিলি, ওকে একটা জায়গা দিতে চেয়েছিলি, তো হয়ে গেছে, তো স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, এরপরে একটা সরকারি চাকরিও পেয়ে যাবে, তোর ব্যবস্থা তো হয়েই গেছে, নিজের লাইফে তো সেটেল হয়েই যাবে, আর কি চাই? পরে সাত্তকী বলছে রাঙাকে সাইনটা করে দে। ওদিকে আহিরি বলছে এতদিন ধরে তোমাকে আমি অনেক বুঝিয়েছি রাঙা, তবে আর না। একলব্যকে বলছে তোমারই তো এই ব্যাপারটা আগে থেকে ক্লিয়ার করে দেওয়াটা উচিত ছিল, তোমারই তো এই ব্যাপারে কথাটা বলা উচিত। আহিরি বলছে একলব্যের বউ হওয়ার অধিকার শুধুমাত্র আমার আছে, আর কারো নেই। তোমরা সবাই রাঙাকে সিম্প্যাথি দেখাচ্ছ আর আমাকে কেউ দেখতেই পাচ্ছ না। আহিরি বলছে সবাই তোমরা রাঙার কান্না দেখছো আর আমার কান্নাটা কেউ দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তোমরা যদি কেউ সিদ্ধান্ত নিতে না পারো তাহলে আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নেব। আহিরি বলছে আমার কাছে একটাই সিদ্ধান্ত বেঁচে রয়েছে, সেটা হচ্ছে আমার নিজের জীবনটা শেষ করে দেওয়া। এবার হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে আহিরি, যাতে যে কোনো মতে এই বাড়িতে বউ হয়ে হিসেবে ঢোকা যায় আর রাঙাকে বের করা যায়, নাহলে তো ধরা পড়ার চান্স আছে আহিরির। এরপর তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আহিরি, সবাই মিলে ওকে সামলাচ্ছে। তখন মনে মনে রাঙা বলছে তুই অনেক বড় খেলাটা খেলছিস, বুঝতে পারলি? তুই এই বাড়িতে থেকে সবার আড়ালে থেকে এই বাড়িটারই ক্ষতি করতে চাইছিস।
আমাকে তুই সরানোর চেষ্টা করছিস। আমি এতদিন ধরে ভাবতাম যে তুই মানুষটা ভালো। এই সংসারের প্রতি আমি কোনো দাবি রাখবো না, উড়ানবাবুর উপরেও কোনো দাবি রাখবো না। সবসময় চেয়েছি তোদের সম্পর্কটা টিকুক, আর তার জন্য যদি আমাকে সরে যেতে হয় আমি অবশ্যই যাব। কিন্তু এখন আমি জানি আমি যদি সরে যাই তাহলে তুই এই মানুষগুলোকে অনেক কষ্ট দিবি, এই বাড়ির সবাইকে তুই কষ্ট দিবি। তুই উড়নবাবুকে ভালোই বাসিস না, আর উড়নবাবু তোকে নিয়ে কোনোদিনই সুখী থাকবে না। আমি এটা ভালো করে বুঝে গেছি। আমাকে এটা প্রমাণ করতেই হবে যে তুই কত বড় বড় খেলা খেলেছিস, তুই কত বড় শয়তানি করেছিস। আমাকে তোর শয়তানিগুলো প্রমাণ করতেই হবে। আমি কিছুতেই এই বাড়ির মানুষগুলোর ক্ষতি হতে দেব না। এমনই কথা বলছে মনে মনে রাঙা। এবার কিন্তু রাঙাকে সবাই মিলে জোর করছে, কিন্তু রাঙা এবার পরিষ্কার বলে দিচ্ছে যে এই উড়নবাবু আমার স্মৃতিতে কিন্তু সিঁদুর পরিয়েছে, সুতরাং আমি ওর বউ, বিয়ে করা বউ। আমি নিজের অধিকার একদম ছাড়বো না, আমি ডিভোর্স পেপারে একদম সই করব না। এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। সবথেকে বেশি যে অবাক হয় সে হচ্ছে আহিরি। আহিরি ভাবতেও পারেনি যে রাঙা এমনটা বলতে পারে। রাঙা পরিষ্কার বলছে যে আমি খারাপ হব তো হব, কিন্তু আমি সই কিছুতেই করব না। এই বলে সবার সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে একদম উড়িয়ে ফেলে দেয় রাঙা। সবাই অবাক হয়ে যায়। এটা দেখে একলব্যের মা পাঞ্চালি এরা খুব খুশি হয়। একলব্যের মা আর পাঞ্চালি তো খুব খুশি হয়, হাত মেলাচ্ছে তারা। একলব্য বলছে রাঙা এটা তুমি কি করলে? রাঙা বলছে আমি একদম ঠিক করেছি উড়নবাবু, এতদিন ধরে আমি আমার কোনো অধিকার ফলাইনি, কিন্তু এখন আমি ফলাবো। রাঙা বলছে এতদিন ধরে আমি আমার কোনো অধিকার দেখাইনি, কিন্তু এখন আমি দেখাবো। আর আহির দিদিকে বল যে ও যদি নিজের ভালো চায় তাহলে এই বাড়ি থেকে চলে যেতে। সবাই তো তখন অবাক হয়ে যায়, আহিরি তো বিশেষ করে। আর একলব্যের মা আর পাঞ্চালি তো খুব খুশি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর দেখা হচ্ছে তাহলে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।